আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে আমার ফ্যামিলিকে নিয়ে বেশ ভালো আছি। আমার হাজব্যান্ড আগের থেকে অনেকটাই ভালো আছে, তোমরা মাঝে মাঝেই সবাই জানতে চাও, তাই জানিয়ে দিলাম। পুরোটাই ওষুধের মাধ্যমে রয়েছে, ওষুধেই ওর একমাত্র এখন জীবন। যাই হোক, মাসে প্রায় 6 থেকে 7 হাজার টাকার ওষুধ লাগে, খেতেই হবে, খাও না খাও ওকে খাওয়াতেই হবে। যাই হোক, এইভাবে করেই ওকে এখন নিয়ে চলছি। আর ওদিকে আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে চলেছি রবিবার দিনের। চলো সারাদিন রবিবার কিভাবে কাটালাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। হালকা হালকা ঠান্ডা পড়াতেই আমার চন্দ্রমল্লিকাগুলো বেশ যেন রং খুলছে, আর কিছুদিন বাদেই ফুলগুলো ফুটবে, সেই অপেক্ষায় রয়েছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমার বাড়িতে প্রায় সময় কিন্তু তোমরা এখন টিফিনের মধ্যে দেখতে পাও রুটির সাথে যে কোনো একটা তরকারি, সেটা আলু ফুলকপি দিয়ে হতে পারে বা আলু কুমড়ো, আবার কোনো সময় গরমের সময় কিন্তু আলু পটলেরও তরকারি বেশ ভালো লাগে। যেটাই করি বেশিরভাগই 5 ফোড়ন দিয়ে করি, আগে ধনেপাতা দিলে বেশ ভালো লাগে। আর শীতের দিনে ধনেপাতা তো মানে সব খাবারেই ভালো লাগে। জানো তো বন্ধুরা, যখন আমার হাজব্যান্ডের শরীর ভালো ছিল, যখন হার্ট অ্যাটাক হয়নি, তার আগে কিন্তু আমরা রবিবার হলেই হয় চাউমিন, না হলে এগ রোল, না হলে মোগলাই অথবা লুচি পরোটা এইসবই করতাম। কিন্তু এখন ওর শরীর খারাপের পর থেকে এগুলো আর করি না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলু কুমড়ো দিয়ে তরকারিটা একদম রেডি। আর ওদিকে যে কথাটা তোমাদের বলছিলাম, তো ও যদি না খায় আমাদেরও ভালো লাগে না। মাঝখানে একদিন লুচি করেছিলাম, তবে কিন্তু ও খেতে চেয়েছিল এবং হাত থেকে আমি টেনে নিয়ে নিয়েছি। তারপর থেকে আর ইচ্ছে হয় না যে লুচি আর করব। ও যদি বাড়ি না থাকে তখনই ছেলেকে একটু করে দিই। নীলও তো ছোট মানুষ, ও খেতে চায়। তরকারি কমপ্লিট, সবাইকে এবার খেতে দেব। আজকে অল্প করেই করেছি, দেওয়ার বাড়িতে নেই, সেই কারণে আমরা 4 জন খাবো। আমার আর ছেলেরটা একটার মধ্যে বেড়ে নিলাম, নীল আর আমি একসাথে খাবো, আর শাশুড়ি মার একটা আর ওর একটা। এই মোটামুটি সকালের জল খাবার, রুটি আলু কুমড়ো দিয়ে তরকারি এই করলাম। থাক, আগে জল খাবারটা সবাইকে দেই। আমার দেওয়ার ওর পার্সোনাল কিছু কাজের জন্য গেছে বাইরে। আর জানো তো, আমাদেরও ইচ্ছে ছিল তারকেশ্বর যাওয়ার। গতকাল মানে শনিবার দিন রাতেও মোটামুটি ঠিক ছিল, কিন্তু যেন ওই ঠাকুর না টানলে যাওয়া হয় না, সেরকমটাই হলো। তবু তাই বলে কিন্তু আমরা ছাড়িনি, আমরা গেছি আজকে যেন কোথায়। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরোটাই জানতে পারবে। এই দেখো, সবার জন্য খাবার বেড়ে নিয়েছি, শাশুড়িকে দিয়ে দিলাম, আর এদিকে আমার আর ছেলেটা একটার মধ্যে নিলাম। আর আমার হাজব্যান্ড এই সবে স্নান করে আসলো, তারপরেও ঠাকুর প্রণাম করবে, তারপরে খাবে। এখনও শরীর খারাপ, ও কিন্তু এগুলোই করতে থাকে। আর এদিকে দেখো, এই যে রুটি করে দিয়েছি, তার ইচ্ছে নেই, তিনি চেয়েছিলেন ফাটা পরোটা খাবে, কিন্তু আমি যেহেতু বাড়িতে আছি আজকে আর বাইরের খাবার দেব না। আমি যখন বাড়ি থাকবো না তখন ও বাইরের খাবারটা খাবে, ব্যাস। চলো এবার বাজার কি এসেছে দেখিয়ে দিই। এই যে আর মাছ, চিকেন, আর ওদিকে আছে এটাকে বলি বক মাছ, আর আছে হচ্ছে লোটে মাছ। শাশুড়ি মা বক মাছ আর লোটে মাছটা বসে বসে কাটছেন। আজ কোনো আর রান্নার ভিডিও শেয়ার করলাম না, ডাইরেক্ট রান্নার পরে চলে এলাম। আজকে করলাম আর মাছ, আর মাছের ঝোল, ফুলকপি আলু বেগুন আর শিম দিয়ে। ওদিকে হয়েছে বক মাছের শুক্তো ঝোল, সমস্ত সবজি দিয়ে বক মাছ দিয়ে সবজি শুক্তো ঝোল। আর ছেলের জন্য মাছ দেওয়ার আগে তুলে রেখেছিলাম। আর এখানে আছে পাতা বাটা, ফুলকপি পাতা বাটা, আর এদিকে পাশের বাড়ি থেকে একটু মাছের ঝোল আর ওই পাতা বাটাটা পাঠিয়েছিল। আর ছেলের জন্য রইল চিকেন, যেটা ও দুপুরেই খাবে। ব্যাস, এরপর আর বিশেষ কোনো ভিডিও করিনি। আর ডাইরেক্ট এবার চলে আসলাম সাজুগুজু করে। ছেলে এবং হাজব্যান্ড, আমার ননদ
এবং আমাদের পাশের বাড়ির সানি এবং পায়েল, ওদের দুজনকে নিয়ে, এবং ওদের ছেলেও সাথে আছে আরব, এই সবাইকে নিয়ে বাসে উঠে পড়েছি। বেহালা থেকে যাচ্ছি রাসবিহারীর দিকে, সেখান থেকে মেট্রো ধরব। চলো, আজকে কিন্তু আমরা একটা জায়গায় যাচ্ছি যেখানে অনেক দিন বাদে গেলাম, প্রায় মনে হয় 8-9 বছর বাদে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো, বলো কোথায় যাচ্ছ? কথা বলতে পারে না, এবার কথা বলতে পারে না, শুনতে পাচ্ছি না। বলো নমো নমো, নমো নমো করো। হ্যাঁ, আরব ঠিকই বলেছে, আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর। মেট্রো করে একেবারে দক্ষিণেশ্বরে নামবো। রাসবিহারী থেকে উঠলাম আর দক্ষিণেশ্বরে গিয়ে নামবো। প্রায় 1 ঘন্টা মতন সময় লাগলো, এবং সেখান থেকে নেমে আমরা সোজা স্কাই ওয়াকে হাঁটতে শুরু করলাম। এই স্কাই ওয়াকে কিন্তু আমি প্রথম এসেছি, এর আগে 2-1 বার এসেছিলাম বেলুর মঠে যেতে, সেটা কিন্তু ডিরেক্ট ওখান থেকে গেছে, কিভাবে যেতে হয় তাও জানতাম না। যাই হোক, এখানে এসে কিন্তু বেশ মজা লাগছে, আর আমরা তো ছবি তোলার পাগল, সেগুলোও তুলছি। আর এদিকে ছেলে আর আমার হাজব্যান্ড তো পাশেই আছে, আর ওদিকে ওই যে আরব, ও মাঝে মাঝে ছুটে ছুটে যাচ্ছে। আর এই যে স্পটটা কি দারুণ লাগছিল। ব্যাস এখানটাতে দাঁড়িয়ে সবাই মিলে একটু ছবি তোলা হলো, অনেকে সেলফি তুলছে, আমরাও কিন্তু বাদ যাইনি। এই যে, আর এখানেই না এই স্কাই ওয়াকের মধ্যেই সমস্ত দোকানও আছে, নিচেও আছে আবার ওপরেও আছে। তোমরা চাইলে এখানেই জুতো খুলে এখান থেকে ডালা প্রসাদ নিয়ে ডাইরেক্ট মন্দিরে যেতে পারো। এই স্কাই ওয়াকের সোজা হেঁটে গেলে একদম কিন্তু মায়ের মন্দিরের সামনের গেটে আমরা ঢুকবো। চলো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা, যারা যারা এখানে আসবে তাদের মোবাইল কিন্তু নিচে একটা কাউন্টার আছে, সেখানে জমা রেখে তারপর সেখানে যাবে। তবে আমরা জুতোটা একটু কাছাকাছি সামনের দিকে গিয়ে খুলেছি, কেন আবার তো ফেরত নিতে হবে। 6:30টার মধ্যে দক্ষিণেশ্বরে ঢুকে পড়েছি, আর 7টা থেকে মায়ের মন্দিরে আরতি আছে। ব্যাস চট জলদি সবাই মিলে তাড়াহুড়ো করে এবার যাচ্ছি, কেন শুনে ফেলেছি 6:30টার মধ্যে আমাদের যেতে হবে। তো এই যে পুজোর প্রসাদ সব নিয়ে নিলাম। এখানে আমি 51 টাকার ডালা নিয়েছিলাম, আলতা, সিঁদুর, কার, আর তারপর প্রসাদ তো আছেই, আর কিছু ফুল দিয়েছে। আর তারপরে এই যে উঠে পড়লাম স্কেলেটারে। অনেকে স্কেলেটার যদি উঠতে ভয় পাও, পাশে সিঁড়িরও ব্যবস্থা আছে, সেখান দিয়েও যেতে পারবে। অবশেষে আমরা মায়ের মন্দিরে সোজা ওই যে স্কেলেটারে উঠলাম, ওখান থেকে সোজা মায়ের মন্দিরের যে দরজা, মেইন দরজা, সেখানটায় চলে এসেছি। চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢুকি। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও, এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি তুমি যদি এটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার চলো কিছু বন্ধুদের নাম নেওয়া যাক, যারা আমার চ্যানেলে রেগুলার দেখে এবং কমেন্ট করে যায়। যেমন তিথি ব্লগ, প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও দেখে এবং আমার এখানে কমেন্ট করে। আরও অনেকেই আছে জানি তারা দেখে, কিন্তু তারা ঠিক একটা কমেন্ট করতে পারছে না। এছাড়াও রাখি দাস, সোনিয়া সাহা, এক্স সুমন, অপরাহ্নের সূর্য চ্যানেল, কমলা আমার ছোটবেলার বন্ধু, গায়ত্রী পোদ্দার আমার ননদ, বড় ননদ, আরও অনেক দিদি বা দাদারা আছো বা বন্ধুরা আছো যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে বেশ উৎসাহিত করো। তোমরা আছো বলে কিন্তু আমরা ভিডিও বানাতে পারি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম, এবং মন্দিরের ভেতরে মোবাইলটা অ্যালাউ নেই। এখানে একটা কাউন্টার আছে, সেখানে সব জমা দিয়ে গেছিলাম। আর তারপর সেখানে বেশ কিন্তু ঠাকুরের দর্শন করেছি। ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল, তবে যেটুকু ভিড় ছিল তাতে ম্যানেজেবল ছিল। আর তারপর আমরা এদিক ওদিক ঘুরলাম। ভেতরে তো 12টা শিব মন্দির আছে, তারপর রাধাকৃষ্ণের মন্দির আছে, সেগুলোও একটু ঘুরলাম। কোনো সময় কেউ লাইন দিয়েছে, আর আবার আমরা অন্যরা ঘুরে আসলাম।
ব্যাস মন্দির থেকে বেরিয়ে এসে আমাদের মোবাইল নিলাম এবং তারপরে সবাই মিলে একটু চা খেলাম। এই চাটা সেদিন বেশি একটা ঠান্ডা ছিল না, কাজে খুব একটা অসুবিধা হয়নি। আর এবার চা খেয়ে আবারও কিন্তু আমরা সবাই মিলে সেই স্কাইওয়েতে চলে যাব। একটাই খালি আফসোস কি বলো তো, ভেতরটায় মোবাইল নিতে পারিনি। মোবাইল নিতে পারলে না তাহলে ভেতরের দৃশ্যগুলো তোমাদের সাথে বেশ শেয়ার করতে পারতাম। চলো চা খেয়ে এবার আবারও ফিরে যাচ্ছি স্কাইওয়েতে। সেখানে মিষ্টির দোকানে জুতো রেখে এসেছি এবং সেখানে ঝুড়িও ফেরত দেব। তারপরে যাব আবার কিছু খাবার খাবো। ব্যাস আমাদের সমস্ত কিছু শেষ, এবার বাড়ি ফেরার পালা। চলো বাড়ি যাচ্ছি। একটাই আফসোস, বাইরে কিছু দেখাতে পারলাম না, মোবাইলটা অ্যালাউ ছিল না তাই। চলো এখন প্রায় বাজে 8:30, তো বাচ্চাগুলোর খুব খিদে পেয়েছে, তো নিলাম মোমো আর 2টো মোগলাই। এই নিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর আরব নিয়েছিল এগরোল। এই মোটামুটি খাওয়া হলো। আর তারপরে এই দেখো ফেরার সময় দেখতে পেলাম সারদা মা, স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণের কি সুন্দর ছবি। চলো টাটা দক্ষিণেশ্বর, এবার বাড়ি ফেরার পালা। আমার ননদ সবাই মিলে কিন্তু অলরেডি স্কেলেটারে উঠে গেছে, আমি বাকি রয়েছি। চলো দক্ষিণেশ্বরকে টাটা বলে বেরিয়ে পড়লাম। ভগবান যে কার কপালে কি কখন লিখে রেখেছে কেউ বলতে পারি না আমরা। যেমন দেখো আজকে আমরা জানিই না দক্ষিণেশ্বরে আসবো, যাই হোক মায়ের টেনেছিল বলে আমাদের আসা হলো। ইচ্ছে ছিল তারকেশ্বর যাব, আসলাম দক্ষিণেশ্বর। যাই হোক বাড়ি পৌঁছে কিন্তু আমাকে আরও কিছু কাজকর্ম করতে হলো, কারণ আগামীকাল সোমবার হাজব্যান্ডের অফিস আছে। তো সকালবেলা কি রান্না করবো এত তাড়াতাড়ি, এই ঠান্ডার মধ্যে খুব কষ্ট হয়। তাই রাত্রেবেলা সমস্ত সবজি কেটে রাখি, যেমন এই মেথি শাক আর বেগুন কেটে রেখেছি। এটার মধ্যে আলু, বেগুন, সিম, মূলো এবং ফুলকপি সব দিয়ে একটা সবজি হবে, সেটা কেটে রাখলাম। ডাল ভিজিয়ে রাখলাম, মটর ডাল হবে আগামীকাল, আর এদিকে চালও ভিজিয়ে রাখলাম। এইভাবে করে না আমি কিছুটা রাতের বেলা কাজে গিয়ে রাখি। এইটুকু না এগুলো না আমার কিন্তু অনেকটাই দেরি হবে। আর এই যে ভাতের জলও রেখে দিয়েছি। চলো আজকের ভিডিওটা এবার শেষ করি। সবার কাছে রিকোয়েস্ট রইল একটা ছোট্ট একটা লাইক, একটা ছোট্ট একটা কমেন্ট প্লিজ করে যেও। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। আবারও দেখা হচ্ছে পরের দিনে একটা নতুন কোনো কন্টেন্ট নিয়ে।